সময় খাও। ভাবি, কি করতেছো তুমি? কি করছি মানে? উনি না বলে আমার বাসা থেকে সেমাই চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই ওনাকে জনমের মতো সেমাই খাওয়া শেখাচ্ছি। কেন, উনি যদি আমাকে বলতো আমি কি ওনাকে দিতাম না? আপনি কাকে চোর বলছেন? উনি তো আপনার শাশুড়ি। আন্টি, বলুন তো কি হয়েছে? বাজান রে, কি আর কমু তোমারে। আজকে একটা ঈদের দিন, তোমার আঙ্কেল সেবাই খাওয়ার লেগে সকাল থেকে আমারে কইতেছে। তুমি তো জানো বাবা, আমগো সেবাই কিনার তো ভিট নাই, তাই তো বৌমার কাছে আইলাম একটু সেবাই নেওয়ানোর লেগা। আয়া দেই টেবিলের বাটির ভিতরে সেমাই আমি লুয়ে যেতে লইছি, আর বৌমা আমারে সোমের মতো সেমাই খাওয়াই দিছে। কি বললেন? আজ ঈদের দিন আপনারা সারাদিন কিচ্ছু খাননি? আমার বন্ধু তো আজকে আমাকে দাওয়াত করলো যে সন্ধ্যার পরে একসাথে খাওয়ার জন্য, আর আপনারা সামান্য সেমাইটুকু খাননি? কিরে বন্ধু, তুই কখন এলি? এই মুখে আর আমাকে বন্ধু ডাকবে না, বুঝতে পারছিস? আজব তো, তুই আমাকে মারলি কেন? তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। আচ্ছা, তোর বাবা মা কই থাকে? বাবা আর কোথায়? স্টোর রুমে। এত বড় রাজকীয় ঘর থাকতে তারা স্টোর রুমে কেন থাকবে? এই, তোরা আয় আমার সাথে, আয়। কি ব্যাপার তোমরা? আমি কি তোমার থেকে কোনো সময় কিছু খাই? আমি তো বৌমার কাছে সেমাই লেগে গেছিলাম, কিন্তু বৌমা সেমাই দিল না। আমি টেবিলের উপর সেমাই বাটি দেখা আনতে লইছি, আর বৌমা আমার সোমের সেমাই খাওয়াই দিছে। এই সবুজ, আজকে ঈদের দিন, তোর বাবা মা সেমাই খেতে পারেনি। কেমন ছেলে তুই? তুই থাকিস এত বড় বিল্ডিং এ, তোর বাবা মা থাকে সামান্য স্টোর রুমে, তাদেরকে ছোট্ট একটা রুমও দিতে পারলি না? কি আশ্চর্য ভাইয়া, আমাদের বাসায় 3টা রুম। একটা আমরা নিজেরা ইউজ করে, একটা গেস্ট রুম, আর একটা আমার ছোট ভাই আর ওর বউ থাকে। তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দিব? হ্যাঁ, এই জন্য তো স্টোর রুমে দিচ্ছি। আর এখানে থাকলে প্রবলেম কি? ভাবি, আপনি চুপ করুন, আমি সবুজের সাথে কথা বলছি। কিরে সবুজ, তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে, আর তুই তাদের এই প্রতিদান দিলি? সামান্য স্টোর রুমে ফেলে রাখলি? তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে? তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে, তুই জাকাতের কাপড় দিবি, ফেতরা দিবি, কিন্তু তোর নিজের বাবা মাই এরকম স্টোর রুমে পড়ে থাকে। ছি, আমার লজ্জা হচ্ছে তোকে বন্ধু বলতে। তুই কি মানুষ নাকি একটা অমানুষ যে বাবা মাকে স্টোর রুমে রাখে? তোর বাবা একজন সামান্য পিউন ছিল, সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে। যখন আরো বেশি টাকা লাগতো তখন এটার পাশাপাশি অনেক কাজ করেছে, এমনকি রিক্সাও চালিয়েছে। তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে, আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়াত দেশ খাওয়ার জন্য। আর তোর বাবা মা না খেয়ে থাকে, লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস, দান করছিস, এটা করছিস, রোজা করছিস, আর তোর বাবা মার অবস্থা দেখেছিস? লজ্জা হচ্ছে তোর উপর আমার। তুই তো একটা জানোয়ার, তোর সাথে কথা বলাই উচিত না। আঙ্কেল, আপনিও কেমন লোক? আপনি ওর উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। শুনুন, এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু আপনার কষ্টের ফল। ওকে এখন এই অমানুষ সন্তানকে বাড়ি থেকে বের করে দিন। বাবা, আমি না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুই আজকে থেকে এই স্টোর রুমে থাকবি, আর আমরা ঘরে থাকবো। তখন তুই ঠিকই বুঝতে পারবি। তাই চলো। কি আশ্চর্য, তোমার বাবা মা কি বলে গেল এখন থেকে আমরা স্টোর রুমে থাকবো, অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিপিট পর্যন্ত করলা না। কিসের জন্য? চুপ করো। দাদা, দাদি, বাবা সবাই দিকে আসো। কি বাবা, গান শুনতে পাচ্ছ না? কি ব্যাপার মা, তুমি এখানে সবাইকে ডাকলা কেন? চুরি হয়েছে রুমে, আমরা ওখানে খোঁজাখুঁজি করবো।
হ্যাঁ, আমিও তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি আমাদের সবাইকে এখনো কেন ডেকেছো? আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে আমার মা চুরি করেনি। শোনো, তোমার মাকে চোর বলেছি এই কারণেই, কারণ তোমার নানা একজন চোর ছিল, আর চোরের মেয়ে তো চোরই হবে। আর আমার বাড়িতে বাইরের থেকে কোনো লোক এসে তো গয়নাটা চুরি করেনি, কি তাই না? মা, তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো যে আমার বউ চুরি করেছে? ও তো আমাদের বাড়িতে আজকে আসেনি, ওর একটা বাচ্চা হয়েছে, আজ পর্যন্ত কোনো ক্লেম ওর নামে নাই। তুমি কি করে বলতে পারো যে আমার বউ চুরি করেছে? তোমার কাছে কি প্রমাণ আছে? তাহলে আজ কেন তুমি ওর দোষ দিচ্ছ বলো? তোমাকে আগেও বলেছি আমি, ওর বাবা একটা চোর ছিল, তো চোরের মেয়ে তো চোরই হবে, তাইলে আঙ্গুলটা তো তোমার বোর দিকেই যাবে, কি তাই না? মেঘ, তার চেয়ে বরং তুই এক কাজ কর বাবা, পুলিশকে কল কর। পুলিশ আসলেই বোঝা যাবে আসল চোরটা কে। না না, পুলিশকে কেন ডাকতে হবে? এটা আমাদের ঝামেলা আমরা শেষ করে ফেলি, পুলিশ ডাকার দরকার নেই। তাছাড়া আমরা তো জানি চুরি কে করেছে, তো আমরা নিজেরা নিজেরা বের করি চোরকে। হ্যাঁ, ঠিকই আছে, এখন পুলিশ আসবে, পুলিশ আসা উচিত, কারণ যেহেতু আমরা বের করতে পারছি না কে চুরি করেছে, পুলিশ আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে আসল চোরটা কে। বাবা, তুমি এখনই পুলিশে কল করো, আমিও দেখতে চাই আসল চোরটা কে। মিলি, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো কেন দাদু ভাই? এই জন্য আমি আপনার দিকে তাকিয়ে কথাটা বলছি, কারণ আপনি চুরিটা করেছেন। মিলি, তোর মাকে বাঁচানোর জন্য তুই তোর দাদুভাইয়ের নামে দোষ দিচ্ছিস যে গয়নাটা তোর দাদুভাই চুরি করেছে। শোন, তোর মাকে তুই বাঁচাতে পারবি না, পুলিশ আসলে আসল চোরটা বেরিয়ে যাবে। আমিও দেখতে চাই আসল চোরটা কে। আমি তো এমনি এমনি কথাটা বলিনি, আমি জানি চুরিটা কে করেছে, আর আমার কাছে প্রমাণ আছে। মা, তোমার কাছে কি প্রমাণ আছে আর কে চুরি করেছে? চুরিটা দাদাভাই করেছে। এমিলি, তুই কি বলছিস? ও কেন চুরি করবে? আমি আজে বাজে কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে, তুমি দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই যে চুরিটা কে করেছে। দাঁড়া, আমি আনছি। এই নাও। আরে, এটা তো সেই গয়নাটাই, তার মানে তুই জানিস এই গয়নাটা কে চুরি করেছে? হ্যাঁ, আমি জানি তো, চুরি করেছে দাদা। দাদু ভাই, তুমি এসব কি বলছো? তুমি কিভাবে ভাবলে আমি চুরি করেছি? আর এই গয়না আমি কেন চুরি করব? এটা তো আমার বউয়ের গয়না। মিলে, তুই এসব কি করছিস বই? ওর যদি টাকা প্রয়োজন হয় তো তো আমার কাছে চাবে, তো গয়না কেন চুরি করবে? ঠিক আছে, গয়না যেহেতু পাওয়া গেছে, মেঘ, তুই পুলিশকে কল কর। পুলিশ আসলেই বোঝা যাবে যে গয়নাটা কে চুরি করেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তো পুলিশকে কল করবই। আসল চোরটা বের করতে হবে, আসল চোরকে সেটা বের করা উচিত। আমার বউ যদি অপরাধ করে তার শাস্তি ওকে পেতে হবে। না না বাবা, পুলিশ ডাকবার দরকার নেই। চুরিটা আমি করেছি। বাসায় পুলিশ এলে আমাদের বদনাম হবে, সমাজে আমাদের দুর্নাম রটাবে। প্লিজ বাবা, তুমি পুলিশ ডেকো না, আমাকে আমাকে মাফ করে দাও বাবা। কি এতক্ষণ আমার মেয়ে যা বলেছে তা কি সত্যি? আমি আগেই বলেছিলাম আমার বউ চুরি করেনি, চুরি করেনি। তোমরা কেউ আমার কথা শোনোনি, আমার বউকে দোষারোপ করেছো, ওর মনে কষ্ট দিয়েছো। আচ্ছা বাবা, আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, তুমি কেন চুরিটা করেছো? আমাদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিয়েছো। দেখো বাবা, তুমি হয়তো
তুমি হয়তো জানো না, আমার একটা বদ নেশা আছে। আমি জুয়া খেলি। আমি একজনের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে জুয়া খেলে হেরেছি। সেই টাকাটা চাইছিল এবং আমাকে হুমকি দিয়েছে, আমি টাকা না দিলে সে বাসায় আসবে, এলাকায় জানাবে। সেজন্য আসলে আমার কোনো উপায় ছিল না, আমি তাই এই কাজটি করেছি বাবা। ছি, শেষ পর্যন্ত তুমি এত নিচে নামতে পারলা, এরকম একটা জঘন্য কাজ করতে পারলা। আচ্ছা, তোমার কিসের অভাব ছিল? আমার ছেলে, ছেলের বউ তোমাকে তো কখনো সৎ বাবা বলে ভাবেই নেই। ওরা ভাবছে ওদের আপন বাপ তুমি, আর তুমি এরকম কাজ করতে পারলাম। তোমার টাকা লাগতো, তুমি আমাকে বলতা, আমি তোমাকে টাকা দিতাম। তুমি শেষ পর্যন্ত তুমি আমার গয়না চুরি করছো। আমার ছেলের সামনে, ছেলের বউয়ের সামনে তুমি আমাকে ছোট করছো। আমি ভাবছি আমার শেষ বয়সে একজন আমার সাথীর প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন, কিন্তু এখন দেখতেছি আমি বিয়ে করে ভুল করেছি তোমার মতো এরকম একটা অপদার্থ স্বামীকে। মা দেখেছেন, আমি এই জন্যই এতক্ষণ চুপ করেছিলাম, কারণ জানি চুরিটা তো আমি করিনি। আর আপনি বলেন আমার সংসার আমি কেন চুরি করতে যাব? আর আজকে যদি চোরটা ধরা না পড়তো না, আমি চুপ করেই থাকতাম। আমি মুখ সেদিনই খুলতাম যেদিন আসল চোরটা ধরা পড়তো। আর আজকে আজকে চোরটা ধরা পড়াতে আমি মুখটা খুলতে বাধ্য হলাম। মা, আমার বাবা কবে কোথায় চুরি করে গেছে না কি করে গেছে সেগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত আমাকে কথা শোনান কেন? মা, আমার বাবা করছে, আমি তো কিছু করি নাই, কিন্তু সবসময় আপনারা আমাকে ছোট করে কথা বলেন। আপনিও তো একটা মেয়ে, তাই না মা? আপনার বাবা মা যদি খারাপ কাজ করতো আর মানুষ যদি আপনার দিকে আঙ্গুল তুলতো, আপনার কেমন লাগতো বলেন? বাবা মার খারাপ কাজের প্রভাব তো সন্তানের উপরে পড়া উচিত না, তাই না? মা, ওর বাবা কি করেছে না করেছে তার তো কোনো প্রমাণ নেই। আর ওর বাবার দোষ ওর উপরে চাপাবা, এটা কোন সংবিধানে লেখা আছে বলো তো মা? ও অনেক বছর হয়েছে আমাদের ফ্যামিলিতে এসেছে। ও তো এমন কোনো কাজ করেনি যার জন্য ওকে দোষারোপ করতে হবে। তোমার জামাই একটা অপরাধ করেছে, তার দোষ কি আমার বউয়ের উপর দিতে হবে? বাবা, তুমি যে আমার সৎ বাবা, সেটা কি কখনো কাউকে বুঝতে দিয়েছি? তোমাকে আপন বাবার মতো দেখেছি। মাহি তোমাকে বাবা বলেই সম্মান করেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এই কথা যেন বাসার বাইরে কেউ না জানে, তাহলে আমাদের পরিবারের সম্মান থাকবে না। বাবা, তুমি কি করে পারলা শুধু জুয়া খেলার জন্য আমাদের ঘরের সম্পদ নষ্ট করে তুমি এই নোংরা কাজটা করতে পারলা? যেটা করেছো করেছো। আমি তোমাকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমার যে টাকা পয়সা পাওনা আছে, মানুষ তোমার কাছে যে টাকা পায়, আমি সব টাকা শোধ করে দেব, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে তুমি আর এই জুয়া খেলা বা নোংরা কাজে জড়িত হবে না। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো জুয়া খেলবো না, কোনো আজে বাজে কাজ করবো না। আমি ভালো হয়ে যাব বাবা, ভালো হয়ে যাব। হ্যাঁ বৌমা, আমিও অনেক অপরাধ করেছি। আমি যখন তখন তোমার বাবাকে নিয়ে তোমাকে বাজে ধরনের কথা বলেছি। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। না না, মাপ চাইতে হবে না, আমি তো আপনাদের সন্তানের মতোই, তাই না? আমি কোনো কিছু মনে করিনি। চল ঘরে চল।